উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকাল। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কারো কোনো পরোয়া করেন। এই সিলসিলা আজও অব্যাহত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরের মানুষ। আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, হ্যাঁ, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের অর্থ শিখেছেন। আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের আদেশগুলো মেনেছেন। আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন। আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ? তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন। আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই 6টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে। 23 বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন, কোনো শিরক পাবেন, কোনো মূর্তি পূজা পাবেন, কোনো মেয়ের অবমাননা পাবেন, কোনো জেনা, কোনো ব্যভিচার, কোনো ধর্ষণ, কিচ্ছু পাবেন? 23 বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না। কিভাবে সমাজ পরিবর্তন হলো? এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে, নবীর সুন্নাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে। এরপর কি থেমে গিয়েছিল? উত্তর, না। এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে। প্রায় 2 থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল? উত্তর, না। বরং ইসলাম আরো বেগবান হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো না। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো না। বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল, তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন দিব কেন, কোনো তো কেসই আসে না, বসে থাকবো কেন? এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না। একজন মুসলিম পাওয়া যেত না যে যাকাত দেয় না সামর্থ্য থাকলে। এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে আত্মনিয়োগ করে না। এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হলো। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরো এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী